কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই ব্লকের এই যে গ্রামটির নাম ছাট শিঙ্গিমারি। এই গ্রামেরই বাসিন্দা পেশায় ভুটভুটি চালক দুলাল মিয়া এবং তার স্ত্রী মাম্পি বিবির 8 বছরের সন্তান, যে কিনা বিরলতম রোগের শিকার। 8 বছরের শিশু। বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। চিকিৎসা নেই বলে তার বাবা মাকে ফিরিয়ে দিয়েছে বিভিন্ন হাসপাতালও। এই পরিস্থিতিতে সন্তানকে সুস্থ করে তুলতে সাহায্যের আবেদন জানিয়েছে তার অভিভাবকেরা। কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই ব্লকের ছাট শিঙ্গিমারি গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে মান্নান মিয়া। 4 বছর বয়সেই তার হাঁটা চলার সমস্যা দেখা দেয়। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার সুবন্দোবস্ত না থাকায় মান্নানকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে ডুসেন ম্যাসকুলার ডিস্ট্রফি হয়েছে তার। চিকিৎসকরা জানিয়েছেন এই রোগ নিরাময়ের ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। শেষ সম্বলটুকু বিক্রি করে পেশায় ভুটভুটি চালক দুলাল মিয়া বেঙ্গালুরুর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ছেলেকে নিয়ে যান, কিন্তু কোথাও উপযুক্ত চিকিৎসা মেলেনি বলে তিনি জানান। দুলালের আক্ষেপ, এত উন্নত দেশে কেন আজ পর্যন্ত এই ধরনের রোগ নির্মূল করার ওষুধ তৈরি হলো না। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মণ্ডল জানান, বিরলতম এই জিনঘটিত রোগ মূলত পুত্র সন্তানদেরই হয়। পেশিতে সংক্রমণের জেরে ধীরে ধীরে শারীরবৃত্তীয় নানা কাজকর্ম ব্যাহত হতে থাকে। এই পরিস্থিতিতে অসহায় ওই দম্পতি সন্তানকে সুস্থ করে তুলতে সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। খাওয়ার পাথর তো সঙ্গে শেষ করে গেলাম, ছয় সম্বল সব শেষ। এখন আপনি কি চান? এখন চাই ধরো সরকার যে আছে বা কোনো বেসরকারি কোনো সংস্থা বা কোনো মানুষ যদি আমার এই বাচ্চার চিকিৎসার জন্য একটু এগিয়ে এসে তাহলে খুব ভালো হয়। সিতাই থেকে পার্থ সারথী রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।